এমনকি ফাইবারের সেলাররাও অর্ডার পেতে হিমশিম খাচ্ছে। কারণটা কি আপনি কি জানেন? ফাইবারের টপ রেটেড সেলাররাও এখন আগের মতো অর্ডার পাচ্ছে না। হ্যাঁ, যাদের মাসে $1000 ইনকাম ছিল তারাও আজকে ক্লায়েন্ট পাওয়ার জন্য স্ট্রাগল করছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? আজকের ভিডিওতে আমি আপনাকে সেই রিয়েল কারণগুলো শেয়ার করবো যেগুলো কেউ খোলাখুলিভাবে বলে না। ফাইবার এক সময় ছিল ইজি মানি প্ল্যাটফর্ম, গিগ বানাও অর্ডার আসবে। কিন্তু এখন কম্পিটিশন, অ্যালগোরিদম চেঞ্জ, ক্লায়েন্ট বিহেভিয়ার সবকিছু বদলে গেছে। আজ আমরা জানবো কেন এমনকি সেলাররাও হিমশিম খাচ্ছে আর আপনি কিভাবে এই পরিস্থিতি এগিয়ে থাকতে পারবেন। নাম্বার 1, ওভার স্যাচুরেশন মার্কেট এখন ভীষণ ভিড়। আগে ফাইবারে একটা নিশে 1000 সেলার থাকতো, এখন সেই ফাইবারে নিশে 50,000 প্লাস সেলার। রেজাল্ট, ক্লায়েন্টের সামনে অপশন এত বেশি যে সে সহজেই অন্য কাউকে বেছে নেয়। টপ রেটেড সেলার হলেও আপনি আর স্পেশাল না, কারণ এখন হাজার স্কিল ফ্রিল্যান্সার একই কাজ করছেন। নাম্বার 2, অ্যালগোরিদম চেঞ্জ। ফাইবার এখন আগের মতো কাজ করে না। ফাইবারের অ্যালগোরিদম আগের মতো সিম্পল না। আগে ভালো রিভিউ প্লাস এসইও ইকুয়াল টু র্যাঙ্ক। এখন ক্লায়েন্ট রেট, রেসপন্সিভ টাইম, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, রিপিট বায়ার রেট, কনভারসেশন রেট সবকিছু মিলে গিগ র্যাঙ্ক হয়। তাই ইভেন এক্সপিরিয়েন্স সেলার ওরাও সাডেনলি র্যাঙ্ক ড্রপ করছে। নাম্বার 3, ক্লায়েন্ট এক্সপেকটেশন স্কাই হাই। আগে ক্লায়েন্ট বেসিক কাজে খুঁজেছিল, এখন তারা প্রিমিয়াম কোয়ালিটি চায়, ফাস্ট ডেলিভারি চায়, আনলিমিটেড রিভিশন চায় এবং সবচেয়ে বড় কথা, কম দামে সবকিছু চায়। টপ রেটেড সেলার হলেও যদি আপনি ক্লায়েন্ট এক্সপেকটেশন ম্যাচ করতে না পারেন তাহলে অর্ডার ড্রপ হবে। নাম্বার 4, প্রাইস ওয়ার। কম দামে বেশি কাজ। নতুন ফ্রিল্যান্সাররা মার্কেটে ঢুকে কম দামে কাজ অফার করে। $5 লোগো, $10 ওয়েবসাইট, $20 ফুল ব্র্যান্ডিং। রেজাল্ট, ক্লায়েন্ট চিপ অপশন বেছে নিচ্ছে। টপ সেলারদের প্রাইস ন্যাচারালি বেশি হয়, তাই তারা অনেক সময় অর্ডার লস কমে করে নতুনদের কাছে। নাম্বার 5, রিপিট ক্লায়েন্ট কমে যাচ্ছে। আগে এক ক্লায়েন্ট বারবার অর্ডার দিত, এখন ক্লায়েন্ট একবার কাজ দিয়ে অন্য সেলার ট্রাই করে বা এজেন্সি হায়ার করে বা এআই টুলস ব্যবহার করে। তাই লং টার্ম ক্লায়েন্ট রিলেশনশিপ কমে গেছে। নাম্বার 6, এআই টুলসের ইম্প্যাক্ট। এটা সবচেয়ে বড় চেঞ্জ। বিভিন্ন এআই টুলস, মিডজার্নি, চ্যাটজিপিটি, এআই লোগো জেনারেটর, এগুলো ক্লায়েন্টের অনেক বেসিক কাজ নিজেরাই করতে সাহায্য করছে। ফলে সিম্পল কাজের ডিমান্ড কমে গেছে। টপ রেটের সেলার হলেও আপনার স্কিল বেসিক লেভেলে তাহলে আপনি রিপ্লেসেবল হয়ে যাচ্ছেন। নাম্বার 7, গিগ অপটিমাইজেশন না করা। অনেক এক্সপেরিয়েন্স সেলার একটা ভুল করে, তারা গিগ আপডেট করে না। কিন্তু ফাইবারে ট্রেন্ড প্রতিদিন চেঞ্জ হচ্ছে। কিওয়ার্ড চেঞ্জ, থাম্বনেল স্টাইল চেঞ্জ, ক্লায়েন্ট নিড চেঞ্জ। আপনি আপডেট না থাকলে গিগ ডেড হয়ে যাচ্ছে। নাম্বার 8, বার্নআউট এন্ড কনসিস্টেন্সি প্রবলেম। টপ সেলাররা অনেক সময় ওভার ওয়ার্ক করে, মোটিভেশন কমে যায়, রেসপন্স স্লো হয়, কোয়ালিটি ড্রপ করে।
ফাইবার অ্যালগরিদম এটাকে পানিশ করে। কনসিস্টেন্সি হারালে ইভেন বেস্ট সেলারও পিছিয়ে পড়ে। নাম্বার 9, মিস ওভার মিস এগুলো হচ্ছে। আগে ডিমান্ড ছিল, এখন সেটা আউটলেট হয়ে যাচ্ছে। সিম্পলি লোগো প্লাস এখন ব্র্যান্ড আইডেন্টিটি, বেসিক ডিজাইন এখন স্ট্র্যাটেজি প্লাস মার্কেটিং। যারা এগুলো করতে পারে না তারা পিছিয়ে পড়ে। নাম্বার 10, পেসিভ অ্যাপ্রোচ, অর্ডার আসবে মাইন্ডসেট। সবচেয়ে ডেঞ্জারাস মাইন্ডসেট এটা। অনেক টপ সেলাররা ভাবে আমি তো অলরেডি সাকসেসফুল, অর্ডার আসবে। কিন্তু এখন ফাইবার পেসিভ ইনকাম প্ল্যাটফর্ম নয়, অ্যাক্টিভ থাকতে হবে, ক্লায়েন্ট আউটরিচ করতে হবে, পোর্টফোলিও ইমপ্রুভ করতে হবে। সলিউশন, আপনি কি করবেন? এখন আসল কথা, আপনি কিভাবে এগিয়ে থাকবেন। নিশ ডাউন করুন, স্পেসিফিক স্কিল চুজ করুন, জিগ অপটিমাইজ করুন, এসইও, থাম্বনেল, ডেসক্রিপশন, নিশ ভ্যালু স্কিল শিখুন। শুধু বেসিক না, ক্লায়েন্ট কমিউনিকেশন ইমপ্রুভ করুন, আউট অফ মার্কেটপ্লেস ক্লায়েন্ট খুঁজুন। এআইকে কম্পারেশন না টুল হিসেবে ইউজ করুন। কনসিস্টেন্সি মেনটেন করুন। ফাইবার এখন আর আগের মতো এগি না, কিন্তু ইম্পসিবল না। আর যারা অ্যাডাপ্ট করবে তারাই টিকে থাকবে, যারা ইমপ্রুভ করবে তারাই গ্রো করবে। মনে রাখবেন, প্রবলেম ফাইবারে না, প্রবলেম হলো আপনার অ্যাডাপ্ট না করা।